লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমরা সবাই আমার জন্য এত করেছো না, থ্যাংক ইউ বলারও ভাষা নেই আমার, সত্যি। আমি তো দেখছি গুলি টুলি লেগে আমি একেবারে হিরোইন হয়ে গেছি। তুমি না সত্যি পারো মিঠি, কিন্তু এখন কমপ্লিট রেস্টে থাকতে হবে কিন্তু তোমাকে। এক্স্যাক্টলি, না হলে আমাদের সিটি বয় সাংঘাতিক ধমক দেবে কিন্তু। মাইন্ডেড। ও সাক্ষ্য বাবু, সাবধান করো মিঠিকে। আরে বাবা, মেয়েটা সবেমাত্র এলো, ওকে একটু থিতু হতে দাও। মিঠি এ বাড়িতে থাকবে না। আমি হসপিটালে গিয়েছিলাম ওকে রিলিজ করাতে, দেখলাম তোমরা আগেই ওকে নিয়ে এসেছো এবার। আমি গাড়ি নিয়ে এসেছি, এখান থেকে সোজা আমরা কার্শিয়াং এর বাড়ি যাব। মিঠির জীবন নিয়ে আমি আর কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। চলো মিঠি। বাবা, আমি তো এখানেই। না দেখো, আমি কিন্তু আর কোনো চেঁচামেচি করতে চাই না। আমার মেয়েকে কিছুতেই আমি এ বাড়িতে রেখে যেতে পারবো না। আর এই যে তুমি পুলিশে চাকরি করো, অপরাধীদের নিয়েই তোমার কারবার। তোমার শত্রুরা যখন আমার মেয়ের একবার ক্ষতি করার চেষ্টা করেছে, তখন আবার করবে। আমি কিছু জানতে চাই না, কিছু বুঝতে চাই না। আমার মেয়ে আমার চোখের সামনে থাকবে। মহেন্দ্র বাবু, মিঠি তো শুধু আপনার মেয়ে নয়, ও তো আমাদেরও কেউ, তাই না? আমি এই নিয়ে আপনার সঙ্গে আর কোনো তর্ক করতে চাই না। অনেক হয়েছে, এবার আমার মেয়ের সুরক্ষার প্রশ্ন। মিঠি, আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে বাধা দিও না। দেখো মিঠি, আমি হয়তো তোমার মনের মতন বাবা নই, কিন্তু বাবা তো। চলে যাবে পা? কেন যাবে? সাক্ষ্য, তুমি এখন অনেক ছোট, সবটা বোঝার মতন ক্ষমতা হয়নি তোমার। আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, ওকে? মিঠিকে যেতে দাও এখন, প্লিজ। না 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 না, মানে যাবো বললেই যাওয়া যায় নাকি? সাক্ষর কি হবে? আরে ছাড়ো তো, যত পাগলের কথা সিদ্ধার্থর। আর উনি যতবার নিতে আসেন, তুমি ছেড়ে দাও কি করে বলো তো? এক্স্যাক্টলি। কেন এবার তুমি জোর করে আটকাও না বলো তো? সিটি দাদা ভাই না আটকালেও এবার আমরা আটকাবো। মিঠি এখানেই থাকবে। আপনি যে মিঠিকে ওখানে নিয়ে যাবেন বলছেন, মিঠির দেখাশোনা কে করবে ওখানে? দেখুন আঙ্কেল, আপনার ভয়টা আমরা বুঝতে পারছি, কিন্তু মিঠির কি মত আপনি কি একবারও জিজ্ঞেস করেছেন? মিঠি কি বলবে? এই বাড়িতে মিঠির সিকিউরিটির কোনো গ্যারান্টি আছে? কেউ বলতে পারবে? প্রথমে এই বাড়ি থেকে মিঠি কিডন্যাপ হল, যাও বা খুঁজে পাওয়া গেল, গুলি লাগলো, তারপরে আবার ওকে হসপিটালে মেরে ফেলার চেষ্টা করা হলো। পারলো? পুলিশ আটকাতে পারলো? বলছিস না কেন? কি আর বলি বলতো পার্টনার, এতদিনে আমি রিয়েলাইজ করেছি
আমার পাও আমাকে ভালোবাসে। তুইও একদিন রিয়েলাইজ করবি সেটা। বাবা, বাবা স্যারকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি তোমাকে বলছি বাবা, স্যার আমার কোনো ক্ষতি হতে দেবেন না। উনি নিজের জীবনের তোয়াক্কা না করে আমাকে বাঁচাবেন। সাক্ষ্যকে যেভাবে বাঁচাবেন আমাকেও ঠিক সেভাবেই বাঁচাবেন। শুধু আমি নয় বাবা, তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তোমাকেও সেভাবেই বাঁচাবেন। উনি রুড, উনি কড়া মানুষ, কিন্তু ওনার মতন রেসপন্সিবল মানুষ আমি আগে কখনো দেখিনি বাবা। তাই আমি বলছি তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না বাবা। তুমি আমার জন্য একদম ভেবো না। আমি ঠিক সময়ে তোমার কাছে ফিরে যাব বাবা, ঠিক সময়। তার আগে আমাকে বলো না বাবা। আমি সাকুকে ছেড়ে যেতে পারবো না বাবা, আমি যেতে পারবো না বাবা, প্লিজ। Sir, for God's sake, please trust us, sir. আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না আমি। আমার ছেলে আপনার মেয়েকে না দেখতে পেয়ে পাগল পাগল করছিল, জানেন তো। আমার ছেলের মুখের দিকে চেয়ে ওর কথা ভেবে প্লিজ আপনার মেয়েকে এখানে থাকতে দিন, স্যার। প্লিজ দেখুন, আপনার মেয়ে যতদিন এই বাড়িতে থাকবে আমি ওর গার্ডিয়ান, and I promise you I'm going to protect her. তুমি বাড়িতে আসার পর সবাই যেন একটু নিশ্চিন্ত হতে পারলো। বলছি আমি ওখানে শুয়ে হয়ে যাই। ওখানে মানে এই হ্যামাকে? বড় মজা আতা है। ওটাতে শোবে কি করে তুমি এই অবস্থায়? কিন্তু মিঠি, তোমার হাতে ব্যথা লাগবে তো। না না, ওখানে শুতে হবে না, তুমি খাটেই শোবে। না না সিদ্ধবাদি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। খাটে না আমি শুতেই পারি না, ইটস ভেরি বোরিং। মানে বালিশে মাথা দাও, শুয়ে পড়ো, কোনো এক্সাইটমেন্টই নেই। আর আমাকে শুনে ঝোলা যায়, গান শুনতে শুনতে ঘুমানো যায়, একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকে। হিরোইন জেসি ফিলিং আতি হ্যাঁ, হিরোইন হিরোইন মনে হয় নিজেকে। এই পার্টনার, তুই তো শুয়েছিস, বল। খুব মজা আরে মিঠি, কিন্তু তোর হাতে তো ব্যথা লাগবে। একটা বাচ্চা পর্যন্ত বুঝে গেল আর তুমি বুঝতে পারছো না। কি করে বলবো সকলকে? এক খাটে তো সিংহমশাই আর আমি শুতে পারবো না। সিংহমশাইয়ের খুব অসুবিধা হয়ে যাবে। মিঠি
এনি প্রবলেম? দিদি, তোরসাদি, তোমরা একেবারে পুলিশের মতন চেরা করছো। ওটা সিংহু মশাইকেই মানায়। আরে আমি হ্যামাকেই ম্যানেজ করে নিতে পারবো, আমার ঘুম আসে না। না শোনো, একদম বেশি পাকা পাকা কথা বলবে না, বুঝলে তো? আরে দিদি আর টেস, তোর এই এছুড়ে পাকা মেয়েটার কথা শুনিস না, ওকে সেফলি শুয়ে দে। শোনো, ইনজুরির উপরে বেশি প্রেশার পড়লে না ব্লাড লস হবে, তখন আমারই প্রবলেম বাড়বে। আরে ওর বাবা মিস্টার বিশ্বাস এসে আবার আমার উপরই চেঁচামেচি করবে। স্যার, এক কথা কেন আপনাকে বারবার বলতে হয় বলতে পারেন? বলছি না আমার খাটে ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। Why don't you just shut your mouth? তোমার কথা শুনছেটাই বা কে? হ্যাঁ, সিরিয়াসলি, মানে সাক্ষ্য আর ওর মধ্যে না কোনো ডিফারেন্স নেই, দুজনেই মুখে মুখে তর্ক করে যাবে শুধু। ইনফ্যাক্ট সাক্ষ্য কিন্তু আগে এই হ্যাবিটগুলো ছিল না, ওর সাথে মিশে মিশে ডেভেলপ করেছে। পা তো তোকে বকছে, শুভে চল। সেটাই বেটার হবে, তারপর কিছু কোয়েশ্চেন্স আছে আমার। তুই মিঠির সাথে এমন ভাবে কথা বলিস যেন মিঠি স্বাক্ষর বয়সী। হ্যাঁ, তো খুব একটা ডিফারেন্স নেই কিন্তু। এবার তো প্রডিউস করতেই হচ্ছে। পার্টনার, তুই প্রডিউস কর, বল আমি তোর বয়সী? রাজু, তুই আমার ফ্যান ধরে কি করে? পার্টনার, তুইও একদম ঠিক বলেছিস সাক্ষ্য। সোম, এখন কোথায় বেরোচ্ছ তুমি? কিছু খাবে না? কি আছে? বললে স্যান্ডউইচ করে দিতে পারি। সৌমি ট্যুর থেকে ফিরবে, ওকে কিছু খেতে দিও। আমার লাগবে না। থ্যাংক ইউ। এসব আদব কায়দা তো তুমি পছন্দ করো, ভুলে গেছিলাম। তোষাদি, সোমদার বিহেভিয়ারে কষ্ট পেও না। থ্যাংক ইউটা কিন্তু মন থেকে বলেছে। তুমি কেন নেমে এলে? বোর লাগছিল, কি করবো বলো একা একা বসে বসে। সাক্ষ্য হোমওয়ার্ক করছে, আমাকে তো সামনে বসতেই দিল না। আচ্ছা মিঠি, আমাকে একটা কথা বলবে? তোমাদের রিলেশনশিপটা এখনো ডেভেলপ করেনি না? কি বলছো তোষাদি? আমি তো বলেইছি সিংহমশাই মিঠাই ম্যামের জায়গাটা কখনো কাউকে দিতে পারবেন না। আর আমি বা মিঠাই ম্যামের জায়গাটা কেন নেব বলো তো? তবে হ্যাঁ, কুড়ি টুড়ি খেয়ে না আমি বেশ ইম্পর্টেন্ট হয়ে গেছি, এখন আর সেভাবে বকে না। টেস, মিঠি এখানে কেন? ওকেই জিজ্ঞেস কর, আসলে ও না বোর হচ্ছিল। টেস, মিঠির কিন্তু এত ছোটাছুটি করার কথা নয়, শি নিডস রেস্ট, ডক্টর নিজে বলেছে আমাকে। এনিওয়ে বলছি, এই বোর্ডটা আমি নিয়ে এসেছি, হ্যাঁ, এখানে একটা রুটিন তৈরি করে দেবো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্রত্যেকটা মিল হেলদি হতে হবে। সর্বনাশ! তোষাদি, বলছি আমি না উপরে গেলাম, মানে আমি এখানে বেশিক্ষণ থাকলে ব্যাপারটা হজম হবে না, আমি চললাম। আরে সৌমিদি, কখন এলে তুমি? কেমন আছো মিঠি? সোমদার কাছে শুনলাম সাক্ষ্যকে সেভ করতে গিয়ে নাকি ইনজিওর্ড হয়েছিলে। এখন ঠিক আছে তো? হ্যাঁ, আসলে ঠিক থাকবে কি করে, সুস্থ হওয়ার তো ইচ্ছেই নেই, তাই না? শোনো মিঠি, ঘরে গিয়ে রেস্ট নাও, এত ছোটাছুটি করো না, ডক্টর কিন্তু বারবার করে বারণ করেছে।
সত্যিই তো দেখছি গুলি টুলি লাগার পর সিদ্ধার্থর ব্যবহার অনেকটা পাল্টে গেছে। এটা তো সহ্য করা যাচ্ছে না। अरे यार क्या मुसीबत है। এই বেঞ্চে সরে শোনাবো, তুই ঘুমাবি? পার্টনার বস বস। আমি না তোর জন্যই ওয়েট করছিলাম জানিস, ভাবছিলাম একবার তোর ঘরে যাব, কিন্তু ভয়ের চোটে যেতে পারছিলাম না। তুই সিংহ মশাই হালুম করে এগিয়ে আসে। কি সরে শোনাবো বল, ভূতের গল্প? হোয়াট? কি রে, তুই তো একদিনে ওস্তাদ হয়ে গেছিস দেখছি। ভূতে ভয় করবে না তোর? ধুর, আমি তো ঘরটা ছিলাম, দুষ্ট লোকরা আটকে রেখেছিল না। পার্টনার, তোর খুব কষ্ট হয়েছে না রে? না না, আমি তো বল ছুঁড়ে মেরেছি ওদের। কি কি বলছিস? তুই বল ছুঁড়েছিস কখন? ওরা ওরা কিছু করেনি তোকে? কিছু বলেনি তো? রেগে গেছিল, আমি বলছিলাম কি পা আসবে খুব মারবে। তুই সত্যি কথাটা বললি? পা আসবে খুব মারবে? একদম ঠিক বলেছিস পার্টনার। পা সেদিন যা ফাইট করেছে না, এই ডিসুম ডিসুম না ধরে নেবে দেখাচ্ছি। এই ডিসুম, এই ডিসুম ডিসুম। কি সার্কাস হচ্ছে নাকি এখানে? সার্কাস? কিসের সার্কাস? না স্যার, এখানে কোনো সার্কাস টার্কাস হচ্ছে না। সাক্ষ্য আমাকে স্টোরি শোনাচ্ছে ভূতের, ভাবে ঘুম পাড়াবে ও আমাকে। 11টা বাজতে চলেছে, সাক্ষ্যর পার্টনার এখনো ঘুমায়নি। ভাই ঠিক আদমি হ্যাঁ यार, আমার বোর্ড লাগছে একা একা বসে থাকতে থাকতে, বুঝতে পারছেন না? খাটে শোবো তো আবার নাকি চিত হয়, আমার ঘুম আসে না। এই বোর্ডটা দেখা হয়েছে? না। মিঠি পা আমার জন্য এরকম বোর্ডে লিখতো। হ্যাঁ, সে লিখতেই পারেন, কিন্তু আমি তো আর স্কুলে যাই না না যে আমার জন্য বোর্ডে এরকম রুটিন করে দেওয়া হয়েছে, রুটিন ফলো করব আমি। এখানে কি লেখা আছে? মেডিসিনস টু বি কনজিউমড এভরিডে। খেয়েছো মেডিসিনস? না, আমি মেডিসিন গিলতে পারি না। তেতো ওষুধ খেতে হয় মিঠি। আচ্ছা, তুই তো আমাকে বড় বিপদে ফেলছিস দেখছি। তুই নিজেতে তো ওষুধ খাস, গিলতে পারিস? পারিস না তো, পার ভয়ে জোর করে গিলিস। এক্স্যাক্টলি, তুমিও এটাই করবে। না 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 স্যার, শুনুন কথাটা শুনুন। আমি একে তো মেডিসিন গিলতে পারি না, তারপরে তেতো ওষুধ আমি আরো গিলতে পারবো না। দেখুন আমি এক কথায় মানুষ, খাবো না বলছি যখন তখন খাবো না, তাই আমাকে জোর করে খাওয়ানো চাই। আমার গলা আটকে যাবে না, আপনি রাইট থাকবেন, আমি কিন্তু পুলিশে যাবো বলছি। 1 2 3 কাট। আপনি কি মানুষ? এইভাবে কেউ কাউকে ওষুধ খায়? দেখছি মিঠির সঙ্গে সিদ্ধার্থর ধীরে ধীরে ভাব হয়ে যাচ্ছে। এরপর তো সাক্ষ্যকে নিয়ে দ্বিতীয় সংসারও পাতবে সিদ্ধার্থ। না না, আমি এটা মেনে নেব না কিছুতেই। মিঠিকে একজনই বের করতে পারে এই বাড়ি থেকে, এবার তাকেই নিয়ে আসবো। হ্যাঁ, তো কোনো ইনফরমেশন কালেক্ট করতে পেরেছো মেঘা? তো ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে রুদ্র ডিপার্টমেন্টও কিছু বলতে পারলো না। না ঠিক আছে, আমি তো অফিস পৌঁছাবো, কিন্তু একটু লেট হবে। অ্যাকচুয়ালি ওই মিঠিকে হসপিটালে নিয়ে যেতে হবে রুটিন চেক আপের জন্য, আর প্লাস সাক্ষ্য স্কুলও আছে, ওকে ড্রপ করে আসবো। ওকে ওকে মেঘা, আইল সি ইউ দেয়ার। রাইট। স্লিং ব্যাগটা কে লাগিয়ে দিল? হ্যাঁ দিদি, চিতমাদি, তোর সাথে সবাই মিলে হেল্প করছে। Jesus, holy Christ, what's wrong with you, Shakub?
চকলেটটা কোথা থেকে পেলে? কি অবস্থা করেছো পুরো। স্কুল যেতে এখন কত লেট হবে বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা স্যার 2 মিনিট লাগবে, আমি এক্ষুনি রেডি করিয়ে। আর কখন রেডি করবে? আর সময় আছে? আর তুমি ইদানিং বড্ড বার বেড়েছো, তোমাকে কিছু বলা হয় না বলে। মার খাবে কিন্তু সাক্ষ্য এবারে। Go get ready. You have 5 minutes. Go! পার্টনার দেখি দিকে কি করেছিস? হ্যাঁ চল এক্ষুনি রেডি হতে হবে। কি সব যে তোর মাথায় চাপে না। আমি তো স্কুলে যেতে চাই না মিঠি, তোকে কে দেখবে? কি বাবা, সাক্ষ্য শোনার মাথায় এরকম চিন্তাও আসে? তো বড় হয়ে গেছিস তুই। আরে মিঠির কি হয়েছে যে মিঠিকে দেখতে হবে? চল চল চল, তোকে রেডি হতে হবে। বাবা ওয়েট করছে, চল। টাটকা তাজা মনোহরা, স্বাদে আর গন্ধে ভরা, মুখে দিয়ে ঝপাঝপ, খেয়ে নাও।